This video is made for fun, not to hurt any race, caste or individual. Please don't take it any other way. Have fun watching the video and keep smiling. 1000 টাকা দিয়ে না এরকম আমি 5 খানা কাজের লোক পুষবো, তাও ভদ্র সভ্য। শোনো, 5000 টাকা দিয়ে 5টা রাখতে পারো, কিন্তু এরকম সুন্দরী, এত সুন্দরী দেখতে ভালো মেয়ে তো পাবে না তুমি। হ্যাঁ, আমার দরকার নেই কোনো সুন্দরী কাজের লোক। আমার তো দরকার। হ্যাঁ গাইস, মাংস রান্না হচ্ছে। আজকে আমি মাংস রান্না করছি। তো গাইস, এত ঠান্ডা পড়েছে যে সাথী লেপ থেকে বেরোচ্ছেই না। সেই সন্ধ্যা থেকে যে বিছানায় বসে আছে লেপ ঢেকে মুড়ি দিয়ে, ও কোনো কাজ করতে চাইছে না গাইস। ও আমাকে পরিষ্কার বলে দিয়েছে, একটা ঘরে কাজের লোক রাখো, না হলে আমি কিচ্ছুটি করতে পারছি না। সকাল থেকে যা ঠান্ডা পড়েছে, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্নার কোনো কাজ সাথী করে উঠতেই পারছে না। তো সারাক্ষণ আমার উপর ঘ্যান ঘ্যান করছে। তো গাইস, এর জন্য আমি একটা কাজ করেছি। সঞ্জয় দাকে বলেছি, সঞ্জয় দা যেভাবেই হোক আমার জন্য একটা ভালো দেখে মেড জোগাড় করে দিতেই হবে, যে বাড়িতে আমার রান্না বান্না করে দেবে, থালাবাটি মেজে দেবে আর ঘরদোর মুছে দেবে। ঠিক আছে, এই শীতকালে চাই। তো গাইস, আজকে আপনাদের দিদির ওপর আমি এটা নিয়েই প্র্যাঙ্ক করতে চলেছি। তো আমার বাড়িতে আসবে একটা নতুন হেভি সুন্দরী সেক্সি মেড, যেটা আপনার দিদি একেবারেই জানে না। এটাই ওর কাছে সারপ্রাইজ। ওকে গাইস, ততক্ষণে আমি ভালো করে মাংসটা রান্না করে নিই। তো গাইস, রান্না বান্না হয়ে যাক একবারে, তারপরে গিয়ে আমি সারপ্রাইজটা সাথীকে দেবো। আর এটা সাথীর জন্য সারপ্রাইজ না শখ, খালি সেটাই দেখার। তো গাইস, ভিডিওটি আপনাদের ভালো লাগলে তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেমন? আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিন। ওতে যে অল অপশানটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, ঠিক আছে? এবার দেখা হচ্ছে সোজা ভিডিওতে। হ্যালো, আরে সঞ্জয় দা, আমার কাজটা হয়েছে তাই? ঠিক আছে। আরে তোমার বৌদি জানলে তো হেভি খুশি হবে। হ্যাঁ, আরে কি বলবো, তোমার বৌদি না একদম নাজেহাল হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, তো এটুকু উপকার করেছো তুমি, উফ কি বলবো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কার সাথে বলছো কথা? এই দেখো তোমার বৌদি এসে গেছে। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। কে গো? এই শোনো না, তুমি যে বললে না যে একটা ঘরে কাজের মেড দরকার। হ্যাঁ, খুব দরকার, ভালো লাগে না কাজ করতে। এই সঞ্জয় দাকে আমি বলেছিলাম, হ্যাঁ। বুঝলে? তো সঞ্জয় দা বলছে একটা ভালো কাজের মেড পাওয়া গেছে। হ্যাঁ, ওই বিষয়েই কথা হচ্ছে, তুমি বসো। ও হ্যাঁ সঞ্জয় দা, হ্যাঁ তারপরে এমনি কাজের ব্যাপারে কথাবার্তা বলেছো? আচ্ছা। হ্যাঁ, এই আমরা দুটো মানুষ, আমাদের ঘরে আর সেরকম কি কাজ আছে বলো? এই মানে একটু থালাবাটি মাজা, আর তোমার বৌদিকে একটু এই রান্না বান্না একটু হেল্প করবে, আর কাপড় কাচা সপ্তাহে 1 দিন করলেই হবে। আর রোজ অন্তত ঘরটা মুছে দিতে হবে সকাল বিকেলে এসে। হ্যাঁ, এইটুকু কাজ তো, আর কি। কত নেবে বলেছো টাকার ব্যাপারে কিছু? হ্যাঁ বলছি, টাকা পয়সার ব্যাপারে কি বললো, কত? হ্যাঁ, একটু বেশি হয়ে যাচ্ছে না? 5000 টাকা? 5000? আরে কি রে? এই সঞ্জয় দা, এইটুকু কাজের জন্য 5000 টাকা? আরে শোনো, এই আমার শ্বশুর বাড়িতে একটা মেয়ে কাজ করে, বুঝেছো? হ্যাঁ, একটু বয়স্ক টাইপের, ওই মোটামুটি কত 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা নেয় সারা মাসে। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে, কমাতে বলো। অত কাজ নেই আমাদের দুজনের সংসারে। তুমি কমাতে বলেছিলে? জয়েন্ট ফ্যামিলি থোড়ি যে কাজটা হবে। কমাবে না কেন? কি এমন ব্যাপার যে এত টাকা নিচ্ছে? তো বড্ড বেশি হয়ে গেল। হ্যাঁ, কি বলছো? তাই? কত বয়স, কত মেয়েটা? 23 বছর? কি বিয়ে, বিবাহিত? হ্যাঁ, অবিবাহিত মেয়ে? করছো কি? কথা বল। আচ্ছা, তাতে তো ভালোই, ছাড়ো না। অবিবাহিত মেয়ে হলে কি হয়, একটু পিছুটান কম থাকে। হ্যাঁ,
কি দেখতে কেমন? ফর্সা, সুশ্রী, রোগা পাতলার মতো? কাজের লোকের কথা বলছো না মডেলিং করার জন্য মেয়ে খুঁজছো? হ্যাঁ আর মেয়ে লেখাপড়া জানে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবা, ইংলিশ বলতে পারে পটপট পটপট করে। এই ব্যাপারটা কি গো? ও তাই ভাবি, এত টাকা তো কোনো মেয়ে নেয় না। ও এর আগে ফিল্ম স্টারের বাড়িতে কাজ করতো, হ্যাঁ বাংলা ফিল্ম স্টার। বাবা কি ভাগ্য, কি সৌভাগ্য গো। এই তো এই মেয়েটা কোথাকার? তোমাদের পাড়াতেই থাকে? বাহ বাহ, তা আমাদের পাড়া তোমার তো কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তা এইরকম মেয়ে আমাদের বাড়িতে কাজ করার মতো বিশাল ব্যাপার। এই আমার ফিল্ম স্টারের কাজের মেয়ে চাই না। খুব ভালো, এরকম একটা মেয়ে আমাদের বাড়িতে যদি কাজ করে, আরে আমাদের ফ্ল্যাটে আশপাশের লোকে তো দেখে হিংসে হবে। তাহলে তো বাহ আমার কাছে- বাহ, এত সুন্দরী। হ্যাঁ 36, 24, 36। এই ওরে বাবা, কি কি হলো? বলছো কথা? আরে ফোনটা দাও। দা দা দা, আমি কথা বলছি শোনো। না না না, পরে 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 পরে। হ্যাঁ সঞ্জয় দা, তুমি তুমি বলে যাও, বলে যাও, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার তরফ থেকে ডান। আগে তো বুঝতে পারিনি, এখন জেনে গেছি, আবার ডান ডান। কাজের লোক ডান, পয়সা ডান। দেবে সারা। ছেঁচড় লোক। আরে আমি ঠিক মাইনে দেবো, 5,000 টাকা তো কি হয়েছে? হ্যাঁ এরকম মেয়ে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা শোনো না, এই বলছি, কাজ তো সেরকম আমার বাড়িতে কিছু নেই, ওই তোমার বৌদিকে যতটুকু হেল্প করার না হয় করবে। হ্যাঁ আর আমার আমার সেরকম কাজ নেই, তবে ওই মাঝে মাঝে কি জানো তো, তোমার বৌদি একটু কাজে বিজি থাকে। ওই আমি একটু ধরো চান টান করতে যাই, হ্যাঁ মাথায় পিঠে একটু তেল তেল মালিশ করতে হয়। হ্যাঁ পিঠে তো হাত যায় না জানো, কোনো অসুবিধা নেই তো যদি একটু পিঠে তেল মালিশ করে দেয়, মাথায় একটু মালিশ করে দেয়, দেবে? ব্যাস এইটুকু করতে পারলেই হবে। আরে না না, তোমার বৌদি কিচ্ছু মাইন্ড করবে না। আরে ও কি সব সময় আমার কাজ করতে পারে নাকি? তা কবে থেকে জয়েন করবে কাজে? কাজের মেয়ে রাখবো না আমি ঘরে, আসুক খালি চুড়ে। কাজের মেয়ে রাখবো না, সব নিজে করবো ঠান্ডা মধ্যে। যা আরে কালকেই পাঠিয়ে দাও, দেরি করে লাভ নেই। এই পাঠিয়ে দাও, আসুক হ্যাঁ। খালি, আসুক খালি। ও আবার শর্তও আছে? কি শর্ত শুনি? ও প্রত্যেকদিন দুপুরে 1 ঘন্টা টিভি দেখবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। ও ঘর দর মোছামুছি করে কাজ সেরে বসে 1 ঘন্টা টিভি দেখতেই পারে। আমার ঘরে সেরকম আমার টিভি দেখি না, চালানোই হয় না। হ্যাঁ ও টিভি দেখলে দেখুক না, কি আছে, আমার বউ কিছু মাইন্ড করবে না। রিচার্জই করাবো না টিভি, দেখি কি টিভি। আর আর ফোন, ও ফোন রিচার্জ করে দিতে হবে। কাজের Monthly লোক pack? নিয়ে আসছে। ও ওই ইন্টারনেট করার অভ্যাস আছে না, ইনস্টাগ্রাম করে নাকি? ওরে বাবা, হ্যাঁ ও এত সুন্দরী মেয়ে তো ইনস্টাগ্রাম করতেই পারে। আর চিন্তা করো না, আমিও ফলো করবো ওকে। আরে ঠিক আছে ঠিক আছে। কাজের লোক নাম্বার নিয়ে আসছে। ও না না, ও আওয়াজ হচ্ছে ওই ওই বাইরে, আমার ঘরে না। কি একটা ঠুংঠাং আওয়াজ হচ্ছে কি জানি। এই শুনে দা, বলছি কি, বাহ এই এটা তো তোমার আগে বলা দরকার ছিল। ওয়েস্টার্ন ড্রেস পরে? না না, আমার বউয়ের কোনো অসুবিধা নেই। এই সঞ্জয় দা শোনো না, কালকে সকালে তুমি ওকে পাঠিয়ে দাও, বুঝলে? বাকি কথা আমি কাল নিজে ওর সাথে বলে নেব। আমার ওর সব শর্ত মঞ্জুর। হ্যাঁ আচ্ছা রাখছি। হ্যাঁ কি কি বলছিলে ফোনে এতক্ষণ ধরে? ওরে বাবা, আমি তোমার কথা ভেবেই তো বলছি। আমার বয়স্ক মহিলা চাই, কোনো মডেল চাই না কাজের লোকের কাজ করানোর জন্য, বুঝেছো? তুমি না বোঝো না ব্যাপারটা। কেন আমি কি বুঝবো না যে ঘি আর আগুনকে একসাথে রাখলে পরে কি হবে? দাও দাও করে আগুন চলে যাবে ঘরে। কিচ্ছু জ্বলবে না, কথাটা শোনো।
বয়স্ক কাজের লোক রাখলে, কোনো বয়স্ক মহিলা রাখলে হয় কি সমস্যা, শরীরে নানা রকম রোগ, উঠতে বসতে কষ্ট, এই একদিন আসবে একদিন আসবে না, হ্যাঁ, তার বাড়ির অনেক সমস্যা আছে। আর এই মেয়েটাকে রাখলে কি সুবিধা হবে শোনো, এমনিতে মেয়েটা পিছুটা নেই, হ্যাঁ, আর বয়স কম, একদম চুসফুট, আমার চাই না এরকম মেয়ে, চন্মনে মেয়েই দরকার। আমার বয়স্ক কাজের লোকই চাই, বুঝেছো? সে যদি ও কামাই করে আমার কোনো দরকার নেই, বুঝেছো? ঠান্ডার মধ্যে মানুষ কামাই করতে না না, তোমার এই যুগটা আমার কোনো ইয়াং মেয়ে কোনো মডেল চাই না। ওই মডেলকে বলো ইনস্টাগ্রামে এরকম করে কোমর দোলাতে, বুঝেছো? যেটা করছে সেটাই করুক, গিয়ে বাসন মাজার কাপড় কাচার দরকার নেই আমার ঘরে এসে। শখে করে, ওর প্রফেশন তো এটাই, তুমি আর না করো না, আমি তোমার কথা শুনতে আমি পাচ্ছি না। ঘরে ঢোকাবো না মেয়ে ছেলেকে, বুঝেছো? আমাকে আমি হাড়ে হাড়ে চিনি, বুঝেছো? এমনিতেই সারা বৌদি বাজি জ্বালাতে না জ্বলে গেছি পুরো আমি, সবসময় পুরো পাড়ার বৌদিরা তোমাকে থেকে ভয় পায়, বুঝেছো? এবার ওই মেয়ে ছেলেকে ঘরে এনে, কাজের লোকে ঘরে এনে তুমি যে তার সাথে কিভাবে মুখটা কালো করে সেটা আমি খুব ভালো করে জানি। যদি আমি খালি ভুল করে বাবারে চলেও যাই না মাকে দেখার জন্য, তুমি তাতেই তুমি এরকম করে দেবে, মুখ কালো করে নেবে নিজে, বুঝেছো? সব সময় খালি তোমাকে আমার ভীষণ আমার ডাউট হয়, ক্যারেক্টারলেস বেড়াচ্ছে। 5,000 টাকা দিয়ে কাজের লোক রাখছে, কাজের লোক রাখছে নাচনে বলে রাখছো ঘরে, হ্যাঁ? শালা 5,000 টাকা দিয়ে না এরকম আমি 5খানা কাজের লোক পুষবো, তাও ভদ্র সভ্য। শোনো, 5,000 টাকা দিয়ে 5টা রাখতে পারো, কিন্তু এরকম সুন্দরী, এত সুন্দরী দেখতে ভালো মেয়ে তো পাবে না তুমি। হ্যাঁ, আমার দরকার নেই কোনো সুন্দরী কাজের লোক। আমার তো দরকার। কি আর মানে স্লিপ অফ টাং ওটা, শোনো, আমার দরকার বলতে গেলে তোমার ভালো হলে সেটা আমার ভালো, ঠিক আছে? তো মেয়েটা তোমার কোথায় হেল্প করবে কাজে। তাছাড়া শোনো, এইসব মেয়ে পাওয়া যায় না, সোশ্যাল সমাজে একটা নিজের স্ট্যাটাস বাড়ে। আমার কোনো স্ট্যাটাস বানানোর দরকার নেই। আর আমার তো মনে হচ্ছে যে ওই মেয়ে ছেলেটাকে তুমি নিজের সুবিধার জন্য আনছো, নিজে আরাম খাওয়ার জন্য আনছো, বুঝেছো? আমার কাজে আনার জন্য তুমি আনছো না। দেখো, এটাই তোমার ভুল ধারণা। তুমি নিজের সুবিধার জন্য যখন আনছো ওই ঘরে। মেয়েটা একবার চলে আসবে না, ও এত ভালো কাজ করবে, তখন তুমিই ওর প্রশংসা করবে, বলবে বাহ কি সুন্দর মেয়ে, এত ভালো কাজের মেয়ে তো কোথাও পাওয়া যায় না, তখন তুমিই বলবে এই কথা। না আমার দরকার না, আমি ওকে ঘরে ঢুকতে দেবো না, ব্যাস লাস্ট কথা। সঞ্জয় দাকে ফোন করে ওকে ক্যান্সেল করে দাও, কালকে না আসো সকালে। দেখো, এটা ঠিক না, সঞ্জয় দাকে আমি বলে কয়ে। ঠিক আছে, আমাকে তো আমি বলে দিচ্ছি ফোন করে, ওকে না, ঘরে ঢুকতে দেবো না আমি। তোমার বলতে হবে না। আচ্ছা তুমি শোনো, ওই মেয়েটা যখন আসবে তুমি এক কাজ করো, তুমি কাকিমার বাড়ি চলে যাও, কি? মেয়েটার সাথে কথাবার্তা যা বলে আমি বলে নেবো। তা তুমি সামনে থাকলে তোমার মাথা গরম হবে, হ্যাঁ, আমি তখন মেয়েটাকে বলে কয়ে একটু টাকা কম করানোর চেষ্টা করব। আমি ওই মডেল, ওই নাচনেওয়ালি মেয়েকে আমি ঘরে রাখতেই দেবো না, আমি ঢুকতেই দেবো না, বুঝেছো? আমার ওকে চাই না, বুঝেছো? আমাকে দেখো, আমি তোমার বউ, বুঝেছো? আমাকে দেখো কিরকম চাকরের মতো আমি ঘরে থাকি, বুঝেছো? আর বাড়ির কাজের লোক সে নাকি শর্ট ড্রেস পরে, ছোট ছোট ড্রেস পরে নাচবে। তুমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছো। কেন? তুমি আমার ভাবছো, বলার কি আছে? আমার কি বলার আছে? শোনো, তুমি ভাবছো যে এত সুন্দরী একটা মেয়ে যদি আমার ঘরে কাজের মেয়ে হয়ে আসে, লোকে বাইরে ভাববে হয়তো এই মেয়েটাই আমার বউ আর তুমি হলো কাজের মেয়ে, এটাই ভাববে, তাই তো? লোকে এটা ভাববে না, লোক তোকে দেখে না ছিছি করবে যে বাড়ির বউটাকে কাজের লোকের মতো রেখে দেয়, আর কাজের লোক কিনে মডেল সাজিয়ে বাইকে করে ঘুরতে যাচ্ছে বাজারে, তোমার উপর থুতু দেবে লোকে। কেউ কিছু ভাববে না, বুঝেছো? ওসব কেন বাড়াতে আমাকে চেনে না, যে আমি তোর বউ চেনে না পাড়ার লোক? হ্যাঁ, পাড়ার লোক চেনাতে কি হয়েছে? ওই মেয়েটাকে যখন বাইকে করে বাইরে কোথাও আর ঘুরতে তুই আমাকে কতদিন বাইকে বসেছিস? হ্যাঁ, আজ অব্দি, হ্যাঁ, ঘুরতে নিয়ে যাস বাইকে করে? লোক বলবে কি, আরে বউটার কপাল ফুটে গেছে এরকম বাড়ির সাথে বিয়ে করে, বুঝেছো? দিবারাত্র সালা আমি খেটে খেটে চাকর হয়ে গেলাম ঘরে বসে বসে, আর চাকর আনছে ইনস্টাগ্রামের মডেল কি, শালা ক্যারেক্টারলেস বেটা ছেলে। দেখো, লাস্ট বার বললাম, একদম ও যেন ঘরে না ঢোকে, লাস্ট আর ফাইনাল ডিসিশন বলে দিলাম। দেখো, ভালো করার যুগই নেই। আমি তোমার ভালো ভেবে মেয়েটাকে রাখার চেষ্টা করছি, আর তুমি আমার উপরে আমার ভালো, তুই নিজের ভালো করার চেষ্টা করছিস, তুই নিজের ভালো করছিস, তুই নিজের ভালো লাগছে, ছাড়ো না। লাগার জন্য মারছি তোকে, আরাম দেওয়ার জন্য না, তুই নিজের ভালো করবি না? হ্যাঁ, যে তো কোথায় হাত বুলিয়ে দেয়, তোর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন বলে তো ফেললাম, তুমি যদি আমি হ্যাঁ বলে ফেলেছো, সঞ্জয়দাকে ফোন করে বারণ করবে না, খারাপ ভাববে সঞ্জয়দা। না রাখতে পারো, আমি ঠান্ডার মধ্যে কষ্ট করে করে বাসন মাজবো, জামা কাপড় করবো, যাতে আমার জ্বর আসো যাই হোক, তবু আমি মেয়েছেলে ঘরে রাখতে দেবো না। সোজা সবটা কথা, আমার কপাল একটাই তো ছিল, একটা ভালো কাজের লোক কোথায় ভদ্র সভ্য থেকে এটা কোথায় বয়স্ক মাসিমা পিসিমা রাখবে, তাই না মডেল রাখছি আমাকে জ্বালানোর জন্য। আরে বসো এখানে। কিচ্ছু বসবো না, আগে তুমি ক্যান্সেল করো, আগে ক্যান্সেল করো ওকে।
ও কাল যেন না আসে। যদি আসে না এই পাখা দিয়ে মুখ আমি নাক মুখ ফাটিয়ে বার করে দেবো বললাম ঘর থেকে। শালা বর্ত না একটা অসুর হয়েছে শালা। শোনো, কাজের মেয়েটার নাম শুনবে? সুনয়না। কত সুন্দর নাম, এরকম মেয়েকে রাখা মানে কত। কাজের নামে কাজ করছে কিসের জন্য? কোনো অফিসে বা কোনো শপিং মলে কি ট্রাই করতে পারছে না যখন এত গত দেখে দেখে যায় যখন? হ্যাঁ আসলে কি জানো, লেখাপড়াটা একটু কম জানে, গরিব মেয়ে তো তাই। কথাবার্তা কিন্তু তোমার ঠিক নেই বলে দিলাম। আচ্ছা সঞ্জয় দা, অশোক লোক কথাবার্তা বলবো না একদম, আমার সময় দাঁড়িয়ে বলবো। শোনো না, বলছি কি, না। ওই কাজের মাসিটাকে বাদ দিয়ে দাও, বুঝলে? এই মাসি কোথায়? মাসি কি বলছিস তুই? হ্যাঁ, না আমার বউর খুব আপত্তি, কাজের মেয়ে রাখবে না বলছে। মাসি কেন বলছো তুমি? ওটা তো ওই মেয়েটা ছিল। কি হলো? কি মাসি বললে কেন তুমি? কাজের মাসিকে বাদ দিয়ে দাও। ওদের মডেলটার কথা বলছিলে। ঠিক করে ঝেড়ে কাছে তো কি বলতে যাচ্ছ তুমি? কেন দিমাগে দায়ী করছো? জানি পুরিয়ে। শোনো, এবার তাহলে খলসা করেই বলছি, সঞ্জয় দা একটা মাসিকে জোগাড় করেছে, ঠিক আছে? হ্যাঁ, তো কালকে ওই মাসির মেয়ে সুনয়না কথা বলতে আসবে এখানে কাজের ব্যাপারে। আর আমি তোমার টাং খিচাই করার জন্য তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, তো ওই জন্য ওইখানে দেখো ক্যামেরা, আমি ওই জন্য মিছি মিছি করে বলছিলাম যে সুনয়না কাজে আসবে। প্র্যাঙ্ক? হ্যাঁ। তার মানে তুমি মাসিটাকে বারণ করে দিলে? তুমি এত বড় প্ল্যানটা কেন করলে? আমার সাথে তুমি জানো কাজের লোক দরকার নেই, তাহলে সুনয়নাকে কাল সকালে আসতে বলি। শুনোই না, ওর মাকে বলো, মাকে বলো, আমার ওর মাকে দরকার। ফোন করো, সন্ধ্যাকে ফোন করো। আচ্ছা শোনো, কেন তুমি এরকম প্ল্যান করছো? ওর মা আসবে, মাঝে মাঝে সেই সুবাদে সুনয়নাও আসবে। মেয়ে আসবে না, মাই আসবে খালি। ওর মেয়ে আসবে না, মাই আসবে। মা কাজ করবে তো, মাই আসবে, মেয়ে আসবে। আচ্ছা শোনো, ফোন আমি একটু পরে করছি, ঠিক আছে? আসতে বলে দিচ্ছি, তার আগে বন্ধুদের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিই। তো গাইস, মোদ্দা কথা হলো, সুনয়নার মা ওই মাসি আমাদের বাড়িতে অ্যাজ এ কাজের লোক অ্যাপয়েন্ট হবে। তো কালকে সকালে সুনয়না আসবে, হ্যাঁ, ওর সাথে কথাবার্তা হবে। তো এবার মা যদি কাজ করে, মেয়ে তো মাঝে মাঝে আসবেই, আসবে না মেয়ে, সেটা কি আর আটকানো যায়? না হবে না। তো গাইস, আর কথা বেশি বাড়াবো না, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন, যত বেশি সম্ভব লাইক করুন, শেয়ার করুন, কেমন? আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।